বহমা বাইরের আলো বাতাসের একটু দরকার আছে। বাইরে যদি একটু আলো বাতাস নাই করে, যে হাত পা এলো পানি আয়ে পড়ছে, তাইলে মনে করো যে একটু নড়াচড়া না করলে তাহলে আরো অসুখ আরো জোর দেয়। তোমার বিটির খবর কি? আর মা, এখানকার যে যুগ, নিজের এক জায়গায় পরিশ্রম করে কবিতা লেখি, সবজি আবাদ করি, সবজি বাজারে বেশি, মনে করো যে নিজের কবিতা নিজেই গাই, আবার দুই চারটা ফানি ভিডিও বানাই। এগুলা মানুষ বেশি একটা পছন্দ করে না। মহিলা মানুষ ভালো চেহারা রইলে যদি বুকের উন্না ফালাই দেয়, তাই তাকে ভিডিও হাজার হাজার লাখ লাখ মিলিয়ন ভিডিও হয়। আমি এত সুন্দর সুন্দর কবিতা লিখি, মিষ্টি মেয়ে, বনফুল, অপরূপ, আহ, হিন্দু মুসলিম, নিজের লেখা কবিতা নিজেই গাই, কিন্তু আমি কি করতে পারি নাই। আশা করছিলাম 1 মিলিয়ন ভিউ হওয়ার পরে ভাবছিলাম কিছু ইনকাম পামু। তোমার নিয়ে একটা হুইল চেয়ার কিনবার চাইছিলাম, হুইল চেয়ার। তা আবার ফেসবুক টার্গেট দিছে 3 লাখ ভিউ হইলে সেই ইনকাম পামু। আমি সকালে কামে যাই, সন্ধ্যার সময় আহি, তাইলে আমি এত ভিডিও বানামু কেমনে কইরা? এই জন্য এখন আর ধৈর্য কুলা পারছে না আসলেই। কারণ ফেসবুক যে টার্গেট দিছে এটা কেমনে পূরণ করবো? আল্লাহ ভরসা করে করতে থাকো, আর কিছুদিন ধৈর্য ধরে আল্লাহ মিলাবার পারে। ঠিক আছে, ধৈর্য ধরে তো কাজ করতে আছি, কিন্তু ধৈর্য তো আর এত আইবার চায় না। কি করণ যাব? তুমি দোয়া করো, আল্লাহ ভরসা। মনে করো যে দুনিয়ার ধন আমি দোয়া সম্পত্তি করি। এক পাল্লায়, আর মায়ের ভালোবাসা হইছে আরেক পাল্লায়। আমার ধন সম্পত্তি না থাকলো, সারাদিন পরিশ্রম করে আইয়া মায়ের মুখ দেখলে সব পরিশ্রম দূর হয়ে যায়। তাই তো ওই যে কবি একটা কবিতা লিখছিল না, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে এই স্বর্গ নরক, মানুষ এই সুরাসুর। আমার দুঃখটা আমি কোনোদিন মানুষের বুঝায় কইতে পারি নাই, কারণ এক সময় ছিল, এখন নাই। তা আমার দরকার নাই। মায়ের ভালোবাসার চাইতে বেশি পাওনা এই দুনিয়াতে আর কিছুই নাই। ঠিক। টাকা পয়সা ধন সম্পত্তি না হলে তুমি আমার জন্য দোয়া করো মা। তুমি আমার আল্লাহ জন্য ভরসা দোয়া করো। দোয়া করি। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি রহমত নাজির করো, আল্লাহ মা সাল্লাল্লাহু মুহাম্মাদে কাল কি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার আল্লাহ তোমার হবে। এই সবজি কটা আমি বাজারে পেয়েছে, তোমার নাকি হইলো পান সুপারি, হইলো ঝুরা সুপারি আনবো। হ্যাঁ।